সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নেতাকর্মীর জুলাই বিপ্লবের অন্যতম বীর সুপারস্টার এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ জামানাই হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعالوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে, সেখানে 70% ভোট পক্ষে পড়েছে। আমরা মনে করি ইসলামের সাথে দেশের সাথে যদি কোনো পয়েন্ট সাংঘর্ষিক না হয় তো অবশ্যই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লব কেন হয়েছিল? আপনারা ভেবেছেন সেখানে সরকারকে পতন করার জন্য না, বরং এদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছিল। এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। জীবনের বিনিময়ে তার সরকার উৎখাত করে এদেশকে রক্ষা করার জন্য জনগণ চেষ্টা করেছে, সাধনা করেছে, রক্ত দিয়েছে, অঙ্গ হয়েছে। আমরা কি চাই? আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 93 বছর মুসলমানদের দেশে ইসলামের খেলাফ কোন আইন হবে এটা আমরা চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ আমরা চাই না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কোন অবস্থাতে অ্যাসাল্ট হোক, অপমানিত হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, তারা ভালো পালন করতে পারবে না, এটা আমরা চাই না। কিন্তু এইটা আমরা চাই না যে ধর্মের নামে ধর্মকে আড়াল করে সামনে রেখে এদেরকে বিক্রি করার ষড়যন্ত্র করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন বাংলার মানুষ কিন্তু যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু দেবী ভক্ত, রাম ভক্ত না। আপনাদের অনেকেই জানা নেই যে হিন্দুদের মধ্যে সমস্ত হিন্দুরা কিন্তু একই দেবী, একই ভূতের, একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তারা রামের ভক্ত। বাংলাদেশে হলো দেবী ভক্ত, মুদির গুরু তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একজন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য নয় দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে স্ত্রীলোক টান করেছেন, স্ত্রীলোক টান হয়ে গেছে। কিন্তু আবার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে
মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে সিংরাম বলতে বাধ্য করা হচ্ছে, এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন, এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্য বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রয়োজন আমরা আমার জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বিজেপি দেশ দখল করবে, আমাদের দেশ কর্তৃত্ব করবে, বাংলাদেশে একজন মুসলমান একজন মোদের জিন্দা থাকতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহুত বুথ ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতা বসিয়েছে, কিন্তু খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবেই দেবেন ইনশাআল্লাহ। জঙ্গিবাদকে বন্ধ করুন, ইসলাম হুকুমত কায়েম করুন। জুলাই ইসলামের সাথে এবং দেশের সাংঘর্ষিক যে সংঘর্ষ, সেই পয়েন্টগুলি নেই, সেই জুলাই সহ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের মধ্যে সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।